এবার বীরভূমে মুখ্যমন্ত্রী আসছেন একেবারে কল্পতরু হয়ে। একাধিক প্রকল্পের সূচনা তো করছেনই, সঙ্গে প্রচুর চাকরি দেবেন বোলপুর থেকে। যেটুকু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পে প্রচুর জমিদাতাদের চাকরি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচমিতে আরো 1 লক্ষ লোকের কর্মসংস্থানও হবে। যারা বলে হচ্ছে না তাদের বলবো নিজে চোখে দেখুন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের, মোর দ্যান 10 lakh people are already provided job. দেউচা পাচামি কয়লা প্রকল্প রাজ্যের এক দিক পরিবর্তন করে দেওয়া শিল্প। অনেক টানাপোড়েনের পর দেউচা পাচামির পাথর উত্তোলনের কাজ শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে জায়গার পর্যবেক্ষণ, মাটি পরীক্ষা, জমি অধিগ্রহণ, পুনর্বাসন, এইসব নানা কারণে এই প্রকল্প বাস্তবায়নে অনেকটাই সময় ব্যয় হয়েছে। বিরোধীরা দীর্ঘ সময় ধরে বলে আসছে, এই রাজ্যের সরকার শিল্প ও কর্মসংস্থান করতে ব্যর্থ। তাদের দাবি, তৃণমূল সরকার রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একের পর এক নিয়োগ দুর্নীতি ও চাকরি সংক্রান্ত মামলায় রাজ্যের হার বারবার মুখ পুড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নতুন করে রাজ্যে শিল্প প্রতিষ্ঠা যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সরকারের। এরকম অবস্থায় দেউচা পাচামি কোল মাইনিং নতুন করে আশার আলো দেখিয়েছিল। এখনো পর্যন্ত প্রায় 1,500 জমিদাতাদের চাকরি হয়ে গিয়েছে। সোমবার বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কমপক্ষে 400 জনের চাকরি হবে বলে শোনা যাচ্ছে। জেলা প্রশাসন সূত্রের খবর, জমিদাতাদের কাগজপত্র নথি খতিয়ে দেখা হয়েছে। এমনকি সিউড়ি সদর হসপিটালে পরপর 2 দিন ধাপে ধাপে প্রায় 400 জন জমিদাতা চাকরি প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজের হাতে এই সকল চাকরি প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেবেন। গ্রুপ ডি ও পুলিশের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ দেবে রাজ্য সরকার। তাই বলাই যায়, গোটা বীরভূম মুখ্যমন্ত্রীর এই 2 দিনের সফরের দিকে তাকিয়ে রয়েছে। তবে এই নিয়ে প্রশাসনিক আধিকারিকরা এখনই কিছু বলতে রাজি নন।